একটা প্রশ্ন আসছে, হুজুর আমার বয়স 23 বছর, আমি আমার এক আত্মীয়র মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার আব্বা আম্মা সহ পরিবারের কেউ এই বিয়েতে রাজি না। আমার আব্বা আপনার একজন ভক্ত ও মুসল্লি, যদি একটু এই বিষয়ে বুঝাইতেন। 23 বছর বয়সে বিয়ে করা যায় না? সে তো অ্যাডাল্ট। আমাদের দেশে ওই যে ফতুয়া চলে, কয় তুই বিয়ে করবি নিজের পায়ে দাঁড়াইছস নি, তো হ্যাঁ তো নিজের পায়ে দাঁড়াইছে। শোনেন, বিয়ে ছাড়া একটা পুরুষ কখনো সফল হয় না। জোরে বলেন। বিয়ে ছাড়া পুরুষের জীবনে বরকত নাই, বিয়ে ছাড়া পুরুষের জীবনে সফলতা নাই। আচ্ছা, আপনাদের চোখের দেখায় বলেন তো, চেয়ারম্যান মেম্বার যারা হইছে, এমপি মন্ত্রী যারা হইছে, বিয়ার আগে না পরে? বিয়ার পরে। বিয়ের পরে বরকত বাড়ে না কমে? একটা লোক বিয়ের আগে 10 বছর বিদেশ করে কিছু করতে পারে না, কিন্তু বিয়ার পরে 1 বছর বিদেশ করলে বাড়িতে বিল্ডিং করতে পারে, এমন আমরা দেখছি নাকি দেখি নাই? হাজার হাজার প্রমাণ আছে। সুতরাং বিয়ে করলে বরকত কি বাড়ে। আরেকটা বিষয় হলো, একটা মেয়েকে সে ভালোবাসে, বিয়ের আগে এই ধরনের ভালোবাসা হালাল না হারাম? এই জন্য মা বাপের দায়িত্ব হলো তাকে বিয়ে দিয়ে দেওয়া, দেরি করা উচিত না। তার কাছে যাকে ভালো লাগে সে যদি দিনদার হয়, ওই মেয়ে যদি পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে বিয়ে করানোর মধ্যে দোষের কিছু কি না। এই জন্য বাপের দায়িত্ব, যেহেতু বাপ আমার মুসল্লি এবং বক্ত বলা হয়েছে, আমি অনুরোধ করব আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। বয়স 23 বছর, তার মানে যথেষ্ট বয়স হয়েছে তার। আমাদের বাংলাদেশের আইনে ছেলেদের বয়স 22, মেয়েদের 18, তো তার তো 1 বছর আর বেশি হয়েছে। আরেকটা, আপনি যদি সে কামাই রুজিতে নাও লাগে, এখন যদি দায়িত্বহীন হয়, আপনি দেখবেন যে বিয়ে করায় দিলে সে তার জীবনের প্রতি দায়িত্বশীল হবে এবং আল্লাহ তার রিজিকের মধ্যে বারাকা দিবেন। এজন্য আপনাদের উচিত, ছেলে মেয়েরা যখন বয়স্ক হয়, মা বাপের উপরে এটা দায়িত্ব ছেলে মেয়েকে বিয়ে দেওয়া। বুখারীর হাদিসে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 6 প্রকার লোকের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তার ভিতরে 1 প্রকার লোক হলো যারা আমার পরিবারের লোকদের উপরে মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়, আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে যারা তহমত দেয়, মিথ্যা তহমত, তাদের বিরুদ্ধে মামলা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4টিখানি কথা নাই, মনোযোগ দেন। আমাদের দেশে একটা জারি গান বানাইছে, ওসমান গনি খানা করছে, ফাতেমারে কি দেয় নাই? দাওয়াত দেয় না। ভুয়া কথা, মিথ্যা কথা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন জিন নুরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তিনি বিয়ে করছে। কয় মেয়ে বিয়ে করছে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ, খেজুরের বাগান সহ সবগুলা জিহাদের কাজে দিছে নাকি দেয় নাই? জিন নুরাইন কেন বলা হয়? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এত বড় ছিল, এত লম্বা ছিল। রাসূলুল্লাহর এক মেয়েকে বিয়ে করলেন, মেয়ে মারা গেল, রাসূল তার কাছে আরেকটা মেয়ে বিয়ে দিলেন। আল্লাহর নবী এবার বলতেছে, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি। কে বলতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলতেছেন, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি, 2টা মেয়ে অলরেডি আমি আমার ওসমানের কাছে বিয়ে দিছি। আমার যদি 2 নাম্বার মেয়ে, যেটা আমি ওসমানের কাছে বিয়ে দিছি, সেটাও যদি মারা যায় বা ইন্তেকাল করে, আমার কাছে যদি আরো একটা মেয়ে থাকে, আমি ওসমানকে এত বেশি ভালোবাসি, ওই মেয়েটাও আমি আমার ওসমানের কাছে দিয়ে দেব। আমাদের দেশে যারা আত্মীয়তা করে, বড় ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে বড়টা, কিন্তু ছোট ভাইয়ের জন্য যখন ছোট বোন চায়, দিতে চায় না, বলে একটা দিয়েই কি হয়েছে? কথা কর না কেন? একটা দিয়েই কি হয়েছে? শিক্ষা হয়েছে, বুঝ হয়েছে, আর দরকার নাই। কিন্তু মহামানব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার ওসমানকে এত ভালোবাসি, একটা বিয়ে দিছি, ওইটা মারা গেছে, আরেকটা দিছি, যদি এটাও মারা যায়, আরেকটা থাকলে আমি ওই মেয়েটাও ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম।
তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বকিল ছিলেন? নাউজুবিল্লাহ। শুনেন, আমাদের বাংলাদেশে 90% উপরে মুসলমান। নবীর মেয়ে বলতে শুধু ফাতেমারই বোঝে, আরো যে 3 মেয়ে আছে ওটার কোনো খবর নাই। এ কথা সত্য না মিথ্যা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। তারা সবাই জান্নাতি। বলেন, তারা সবাই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে সবাই জান্নাতি, সবাই মর্যাদাবান। মেয়ের জামাইরাও মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা 4 জন। কয়জন? বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, এই 4 জনের মধ্যে 2 জন হলো রাসূলুল্লাহ শ্বশুর আর 2 জন হলো মেয়ের জামাই। সুবহানাল্লাহ। বাড়ির যে খলিফা কয়জন? 2 জন শ্বশুর, 2 জন জামাই। আপনি কি কোনোদিন চিন্তা করছেন? হযরত আবু বকর, হযরতে ওমর, তারা 2 জন হলো শ্বশুর। হযরতে আলী, হযরতে ওসমান হলো রাসূলুল্লাহর জামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মেয়েরা জান্নাতি, সবাই মর্যাদাশীল নারী। কিন্তু আমাদের দেশে রাসূলের মেয়ে বলতে কারে চেনে? আর এটা শিয়ারা আমাদের মধ্যে ঢুকাইছে। কারা ঢুকাইছে? শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে মর্যাদার দিক থেকে বাক করার অধিকার কারো নাই, তারা সবাই সমান। আজে বাজে গল্প কাহিনী আসেনি? আমার কলেজার ভাইয়েরা, হযরতে হাসান হুসাইন তখন ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলতেছে, রাসূল গো চলো তোমার কাঁধের উপরে চড়বো। ও নানা, তোমার কাঁধের উপরে চড়বো। পৃথিবীতে নানা দাদা যত বড় মর্যাদার আসনে বসা থাকুক না কেন, নাতি নাতনিদের কাছে তার 1.5 পয়সার কথা কন না কেন? আপনি যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনি নাতি নাতনিদের কাছে আপনি দাদা দাদি। কথা ঠিক কি না? আপনি আপনার নাতি নাতনিদের কাছে নানা নানি, আলাদা কিছু নাই। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যার গায়ের মধ্যে মশা মাছি বসারও পারমিশন নাই, সেই রাসূলকে হাসান হুসাইন বলতেছে, নানা তুমি ঘোড়া হয়ে যাও, আমরা ঘোড়া চড়ব। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি ঘোড়ার মতো মসজিদে নববীর বারান্দার মধ্যে, হাসান হুসাইন রাসূলুল্লাহর 2 কাঁধে, রাসূল মসজিদে নববীর বারান্দায় একবার এই মাথায় যায় আর একবার ওই মাথাতে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূলকে, আবু বকর হাসো কেন? আবু বকর বলতেছে, রাসূল আমি হাসতেছি, আমি দেখতেছি মদিনার মসজিদে নববীর বারান্দার ঘোড়াটা কত দামি। ঘোড়াটা কত দামি। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, শুধু ঘোড়াটার দিকে তাকাইছ, ঘোড়ার কাঁধের উপরে তাকায় দেখো, ঘোড়ার কাঁধের উপরে 2 জন শহীদ বসা। কয়জন শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছে হাসান হোসেন যে শহীদ হবে।